নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। জলপাইগুড়িতে বেশ বড় বাজেটের অনেকগুলো দুর্গাপুজো হয়, যা দেখতে ঢল নামে দর্শনার্থীদের। তবুও এত বড় বড় বিগ বাজেটের পুজোর মধ্যেও গলির পুজো, পাড়ার পুজোর কিন্তু মজাই আলাদা। সেরকমই একটি ক্লাব হলো সংঘমিত্রা ক্লাব। জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডে এই সংঘমিত্রা ক্লাব 1-2 বছর করতে করতে 63তম বছরে পদার্পণ করলো সংঘমিত্রা ক্লাব। তাদের পুজোয় কিন্তু বিশেষ যে জৌলুস রয়েছে তা কিন্তু নয়, তবে তাদের পুজোর মূল আকর্ষণ সেটা হলো পুজোর 4 দিন পাড়ার সকলে মিলে তারা একসাথে পুজো এনজয় করে। খুব বড় বাজেটের পুজো নয়, খুব সামান্যভাবেই তারা তাদের পুজোর আয়োজন করেন। তবু তার মধ্য দিয়ে পাড়া প্রতিবেশী সকলে মিলে হেসে খেলে যে 4টে দিন তারা পার করেন, এটাই তাদের বিরাট বড় পাওনা। এবার 63তম বছরে তাদের পুজোর থিম তারা রেখেছেন কৃত্রিম মন্দির। সে পুজোর থিম যাই হোক না কেন, জাঁকজমক যতই কম থাকুক না কেন, পাড়া প্রতিবেশীরা জানাচ্ছেন পুজোর 4 দিন তারা একসাথে বেশ মজা করেন, নানা রকম প্রতিযোগিতার আয়োজন করেন। সব মিলে একটা জাঁকজমক পরিবেশের সৃষ্টি হয় পুজোর ওই 4 দিন। উদ্যোক্তারা জানাচ্ছেন তারা সেভাবে জাঁকজমকের আয়োজন রাখেন না, তাদের মূল চিন্তাভাবনা থাকে পাড়ার সকলকে একত্রিত করা পুজোর ওই 4 দিনে। তবে এরই পাশাপাশি উদ্যোক্তারা এটাও জানালেন, জাঁকজমক খুব বেশি না হলেও লোক যে এখানে একদমই আসে না তা কিন্তু নয়, রীতিমতো লোকের ঢল নামে এই সংঘমিত্রা ক্লাবে। জলপাইগুড়ির নিউ সার্কুলার রোডে সংঘমিত্রা ক্লাব এবারের পুজোয় তাদের বিশেষ আকর্ষণ যেটা রেখেছে তা হলো কৃত্রিম মন্দির। আর তাদের আশা, পাড়া প্রতিবেশীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই কৃত্রিম মন্দিরই জনসাধারণের আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রত্যেক বছরের মতো এবছরও এখানে দর্শনার্থীদের ঢল নামবে। দেখুন, সংঘমিত্রা ক্লাবের এবার 63তম বর্ষে পা দিয়েছে। আমরা একটা কৃত্রিম মন্দির বানাচ্ছি, মায়ের মন্দির বানাচ্ছি। সংঘমিত্রা ক্লাবের পুজো সাধারণত বাহ্যিক জৌলুস বা ডেকোরেশন দিয়ে বিচার করা হয় না। এখানের পুজোর যে গুরুত্ব তা অপরিসীম। এই পুজোতে প্রায় প্রচুর মা বোনেরা এখানে আসেন অঞ্জলি দিতে। আমাদের পাড়ার নয়, শুধু পাড়ার আশেপাশের লোকজনও এখানে আসেন অঞ্জলি দিতে। ঠিক একইভাবে সিঁদুর ছোঁয়াতে আসেন পাড়া, শুধু নয়, বিশেষত্ব কি রয়েছে পাড়ার আশেপাশের লোকজনও। দেখুন, পুজোর বার্তা একটাই, যে পুজোর দিনগুলো পাড়ার লোক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে পাড়ার মণ্ডপে আনন্দ করবে এবং এইভাবে আমাদের মধ্যে যে একতা বা সংঘবদ্ধতা বেড়ে উঠবে, তা আগামী দিনে আমাদের পথ চলার পথে পাথেয় হবে। এখন তো পাড়ার পূজা প্রায় কালচার অনেকটা কমে গেছে, সবাই বাইরে বাইরে ফ্ল্যাটে থাকে, ঘুরতে চলে যায়। তো না, দেখুন, সেই পুরনো কালচার বা বাহ্যিক ডেকোরেশনকে গুরুত্ব না দিয়ে পুজোতে গুরুত্ব দিয়া, পুজোটা যাতে নিয়ম নিষ্ঠা সহকারে হয়, মা বোনেরা এসে যাতে পুজো দেখতে পারে, মা বোনেরা যাতে খুব সুষ্ঠুভাবে সিঁদুর ছোঁয়াতে পারে এবং মাকে বিসর্জনে সবাই মিলে, পাড়ার সবাই মিলে নিয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো আমাদের কাছে অনেক বেশি দামি। তার জন্য আমরা সেইভাবে বাহ্যিক জৌলুস, ইলেকট্রিক বলুন, প্যান্ডেলের জৌলুস বলুন, এগুলো আমরা সেইভাবে করে উঠতে পারি না। কিন্তু এই এলাকার মানুষ এবং আশেপাশের মানুষ জানেন যে সংঘমিত্রা ক্লাবের পুজোর একটা আলাদা গুরুত্ব রয়েছে, কারণ সংঘমিত্রা ক্লাবের পুজোর যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু অন্য অনেকখানে পাওয়া যায় না, যেটা সংঘমিত্রা ক্লাবে পাওয়া যায়।